অনুব্রত মণ্ডল তিনি বীরভূমের আইসিকে গালিগালাজ করে অশ্রাব্য ভাষায় বেশ কিছু কথা বলে এই মুহূর্তে শিরোনামে রয়েছেন। বীরভূমের আইসির বোলপুরের আইসির ফোন বাজেয়াপ্ত হয়েছে আমরা জানি তদন্তের জন্য, কিন্তু অনুব্রত মণ্ডল তার ফোন এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়নি। কেন বাজেয়াপ্ত করা হয়নি সেই সম্পর্কেই আমরা বিভিন্ন তথ্য জানাবো আপনাদের, একাধিক তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এবং বিভিন্ন বিষয় সম্পর্কে বিশদে জানবো আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন শ্রেয়সী। যেমনটা আমি শুরুতেই বললাম যে বোলপুরের আইসির ফোন বাজেয়াপ্ত হয়েছে, কিন্তু অনুব্রত মণ্ডল তার ফোন কেন বাজেয়াপ্ত হয়নি তা নিয়ে রীতিমতো সরব বিরোধীরা। কারণ সম্পর্কে এখনো পর্যন্ত কি তথ্য তোমার কাছে রয়েছে? দেখো, যেটা গত কয়েক ঘন্টাতে কিন্তু কার্যত এটা নিয়ে তীব্র আলোচনা হচ্ছে যে কথোপকথন দুজন ব্যক্তির মধ্যে হলো, ওই পুলিশ অফিসারের সঙ্গে কথোপকথন হলো অনুব্রত মণ্ডলের। এখন এই কথোপকথনের পরে দেখা যাচ্ছে যে পুলিশ অফিসারের ফোনটা বাজেয়াপ্ত করা হচ্ছে, অনুব্রত মণ্ডলের ফোনটা বাজেয়াপ্ত করা হচ্ছে না। এবং সেই জায়গা থেকে কিন্তু একটা বড় প্রশ্ন তৈরি হচ্ছিল যে কেন অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করা হবে না। সেখান থেকে আমি তোমাকে জানাই যে অনুব্রত মণ্ডলের যে ফোনটা, সেই ফোনটা আদৌ, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, যে সেই ফোনটা বাজেয়াপ্ত করার আদৌ কোনো কারণ নেই এই মুহূর্তে। কেন কারণ নেই? তার কারণ হচ্ছে যে অনুব্রত মণ্ডলের সঙ্গে সেদিন ওই পুলিশ অফিসারের যে কথোপকথন হয়েছিল সেটা অনুব্রত মণ্ডল তার নিজের ফোন থেকে করেনি। অর্থাৎ পুলিশ অফিসারের সঙ্গে তার যে ফোনে তিনি যে কথাটা বলেছিলেন সেটা তিনি তার নিজের ফোন ব্যবহার করে করেননি, সেইটা কিন্তু অন্য একজন, অর্থাৎ সেখানে তার সঙ্গে তার ঘনিষ্ঠ আরও কয়েকজন উপস্থিত ছিলেন, তাদের মধ্যে একজনের ফোন ব্যবহার করেই কিন্তু তিনি সেই ফোন কলটা করেছিলেন এবং সেই কথোপকথন হয়েছিল। ফলে সেক্ষেত্রে যেহেতু তার নিজের ফোন ব্যবহার হয়নি, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওই ফোন বাজেয়াপ্ত হওয়ারও কিন্তু কোনো প্রশ্ন এই মুহূর্তে উঠছে না। তদন্তের স্বার্থে অন্য কোনো কারণে যদি ফোন নেওয়ার দরকার হয়, ফোন পরীক্ষা নিরীক্ষার দরকার হয়, সেটা পরে করা হতে পারে। কিন্তু এই যে ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, যে দুটো ফোন থেকে যে এক্ষেত্রে তদন্তের জন্য এই মুহূর্তে যে পুলিশ অফিসারের ফোনটা বাজেয়াপ্ত করা হয়েছে, সেই দুটো ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের ফোন কিন্তু বাজেয়াপ্ত করার এই মুহূর্তে কোনো পরিস্থিতি নেই, কারণ তার ফোন থেকে তিনি কথাই বলেননি, অন্য একজনের ফোন থেকে কিন্তু তিনি কথা বলেছিলেন। একেবারে শ্রেয়সী, অনেক ধন্যবাদ তোমার। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে। আর এই নিয়ে আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া অবশ্যই নেব। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শুনে নেবো আমরা। সজল ঘোষ বিজেপি নেতা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল বাবু, অনুব্রত মণ্ডল এবং বোলপুরের আইসির কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং এই নিয়ে চর্চাও রাজনৈতিক মহলে একেবারে তুমুল পর্যায়ে রয়েছে। বোলপুরের আইসির দুটি ফোন বাজেয়াপ্ত হয়েছে তদন্তের স্বার্থে, কিন্তু অনুব্রত মণ্ডলের ফোন এখনো পর্যন্ত বাজেয়াপ্ত হয়নি। যে খবর পাওয়া যাচ্ছে অনুব্রত মণ্ডল নিজের ফোন থেকে ফোনই করেননি। এ নিয়ে কি বলতে চান আপনি? এখন অনুব্রত মণ্ডলের ফোন থেকে অনুব্রত যে ফোন করেননি, এটাও তো তদন্ত সাপেক্ষ। নাকি অপরাধী যেটা বলবে, অভিযুক্ত যেটা বলবে সেটাই শেষ কথা, সেটাই তদন্তের ফলাফল? তা তো হতে পারে না। আমি ধরে নিচ্ছি অনুব্রত ঠিক বলছেন যে অনুব্রত তার ফোন থেকে করেননি, অন্য কোনো লোকের ফোন থেকে করছিলেন, কারণ সুদীপ্ত বলে কারোর নাম উনি ফোন করতে করতে বলছিলেন বারবার। আমার বক্তব্য হচ্ছে যার ফোন থেকেই করুন, যদি সন্দেহজনক আরো কোনো ফোন থাকে সেটাও যাবে, প্লাস অনুব্রতর ফোনটাও তো যাওয়া উচিত। কারণ অনুব্রত যে করেনি সেটা কোন তদন্তে প্রমাণিত? নাম্বার ওয়ান। নাম্বার টু, অনুব্রত যে বললেন আমি ঘুমোচ্ছিলাম, ঘুমের ওষুধ খেয়ে, আচ্ছা উনি কি মানে ওই সুদীপ্ত টলিপ্তদের সঙ্গে নিয়ে রাতে বিছানায় ঘুমন? সেটা তো আমরা জানি না। তো এখন অপরাধীর কথায়, অভিযুক্তের কথায় যদি পুলিশ চলে, জানবেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া অন্য কিছু নয়। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নির্দেশ দেবেন, তদন্তের ফলাফল, গতি প্রকৃতি তিনি নির্ধারণ করে যা বলবেন সেটাই ফল, এটাই ঘটনা। ধন্যবাদ, বোঝাই যাচ্ছে। সজল বাবু, ধন্যবাদ আপনাকে। সজল ঘোষ বিজেপি নেতা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এবার তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নিয়ে সুদীপ রাহা, তৃণমূল কংগ্রেস নেতা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুদীপ, অনুব্রত মণ্ডলের ফোন কেন বাজেয়াপ্ত করা এখনো হলো না, এই নিয়ে এই মুহূর্তে সরব বিরোধীরা। তাদের বক্তব্য যে পুলিশ মন্ত্রীর কথাতেই পুলিশ চলছে, রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এখন বিরোধীদের নিশানা। কি বলতে চান আপনি? দেখুন, বিরোধীরা কি বললো সেটা নিয়ে আমরা ভাবিত নই। তার কারণ বিরোধী রাজনৈতিক দলগুলো আগে রণবীর পাঠানিয়া, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, তারপরে তারা তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলবে। আমরা শম্ভুনাথ কাউ হোক কিংবা অনুব্রত মণ্ডল হোক, তৃণমূল কংগ্রেস কাউকেই রেয়াত করেনি।
আজকে আপনাদের সূত্র মারফত জানা যাচ্ছে যে তিনি তার ফোন থেকে ফোন না করে অন্য কারোর ফোন থেকে ফোন করেছেন। গোটা বিষয়টাই পুলিশি তদন্তের মধ্যে রয়েছে। আমরা সকাল বিকাল এটা নিয়ে জল্পনা করে নতুন করে কোনো কিছু প্রেডিক্ট করতে পারবো না। পুলিশের ওপরে আস্থা রাখুন। একমাত্র বাংলাতে শাসক দলের নেতারাও কোনো অন্যায় করলে তাদেরকে রেয়াত করা হয় না। গতকালকে অনুব্রত মণ্ডলকেও হাজিরা দিতে যেতে হয়েছে এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন দল মত নির্বিশেষে যারা অন্যায় করেছে বা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ধন্যবাদ সুদীপ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।